সম্মানিত ট্রেডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তো আমি আসলে ব্যক্তিগত যথেষ্ট পরিমাণ ব্যস্ততার কারণে বেশ কয়েকটি সপ্তাহ যাবত আপনাদের অ্যানালাইসিস দিতে পারছি না। তো অনেক ট্রেডার ভাই বোনেরা কমেন্ট করছেন, বিভিন্নভাবে আমাকে নক করতেছেন অ্যানালাইসিস দেওয়ার জন্য। তো আজকে আসলে স্বাভাবিক অনেকটা অসুস্থতার মধ্যেও ভাবলাম যে আপনাদের হেল্পের জন্য আমি বসেছি ল্যাপটপে। তো আমি আপনাদের সাথে আলোচনা করছি গোল্ড মার্কেটটি নিয়ে। তো আপনারা জানেন যে গোল্ড মার্কেটটি এই বেশ কিছুদিন যাবতেই একটা সাইডওয়ে অবস্থার মধ্যে দিয়ে চলছে। তো আমি আপনাদের বহুদিন আগেই বলেছিলাম যে মার্কেটটি আসলে 2500 ভেঙে ফেললে আমি আপনাদের নতুন করে বলতে পারবো বা বলবো যে এর পরবর্তী অবস্থাটা কি হতে পারে। আর 2500 পর্যন্ত মার্কেট অনায়াসে চলে যেতে পারে। আমরা তারই বদলতে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যে মার্কেট কিন্তু আসলে সেই 2500 পর্যন্ত প্রায় এসে গিয়েছিল। আমি যখন মার্কেট অনেক নিচে ছিল তখন থেকেই আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট 2500 টাচ করতে পারে। আমরা দেখলাম যে 2500 কাছাকাছি মার্কেটটা ছুঁই ছুঁই হয়ে আবার নিচে এসে সাইডওয়ে অবস্থান নিচ্ছে। তো বর্তমান যেখানে মার্কেট রয়েছে, যেহেতু মার্কেট আপনারা জানেন যে অনেক ডাউন থেকে মার্কেট উঠে এসেছে, সেই ক্ষেত্রে মার্কেট স্বাভাবিকভাবেই কিছুটা কারেকশন দিবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখবেন যে মার্কেট কিন্তু ঠিক এই যে 1600 থেকে সে আস্তে আস্তে আপমুখী হয়ে সে ঠিক সেই 2400 থেকে 2500 মাঝামাঝি পর্যন্ত উঠে এসেছে। এবং মার্কেট যখন এই পজিশনে ছিল নিচ দিয়ে, তখন থেকেই আমি বলে আসছিলাম আপনাদেরকে যে মার্কেট 2500 পর্যন্ত চলে যেতে পারে। তো যেহেতু 2500 একটা কঠিন এবং আপনার একটা যথেষ্ট পরিমাণে একটা টার্গেট পয়েন্ট ছিল, সেই 2500 যেহেতু মার্কেট টাচ করেছে কিংবা কাছাকাছি করতেছে, স্বাভাবিকভাবেই এখান থেকে মার্কেট কিছু একটা কারেকশন দিবে। এটা খুব সিম্পল একটা ব্যাপার। তো কারেকশন দেওয়া মানে কি, আপনারা নতুন যারা রয়েছেন আপনারা হয়তো বুঝতে সমস্যা হলেও যারা একটু এক্সপার্ট তারা জানেন যে কারেকশন মানে হলো জাস্ট মার্কেট যেহেতু অনেক দূর থেকে উপরে উঠে এসেছে, সে কিছুটা ডাউনমুখী হবে, সে কিছুটা নেমে যাবে। তো আমরা দেখছি যে মার্কেট কিন্তু ঠিক সেই ফর্মুলা অনুযায়ী মার্কেট একটু নিচে পড়ে একটা সাইডওয়ে অবস্থার ভিতর দিয়ে আছে। যতটুকু মনে হচ্ছে মার্কেট এখান থেকে আরও কিছুটা ডাউন হতে পারে, এরপরে মার্কেট হয়তো আবার সে আপনার পরবর্তী টার্গেটে সে চলে যাবে। এখন পরবর্তী টার্গেট কি হবে, এটা আমি 2500 যে পর্যন্ত ভেঙে মার্কেট উপরে না বসবে এই পর্যন্ত আমি আপনাদেরকে এটা অ্যাডভান্স বলতে পারবো না। কারণ এটা বলতে হলে ঠিক টার্গেট পয়েন্টটা ভেঙে যখন চলে যাবে এর পরে অনেক কিছু উপর ডিপেন্ড করবে যে মার্কেটের পরবর্তী টার্গেটটা কি হতে পারে, এবং ওই হিসাব নিয়ে আমি তখন অ্যানালাইসিস করে আপনাদেরকে আবার বলতে পারবো। তবে আপাতত মার্কেটটা যেই পজিশনে রয়েছে, ঠিক এই পজিশন থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কোথায় কি আছে এইটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। পরবর্তীতে আমি আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার, তো দেখেন মার্কেট বর্তমান যে পজিশনে রয়েছে, এই পজিশন থেকে মার্কেট যদি মার্কেট ওপেন হওয়ার পরে ডাউনমুখী হলে সে নিচে তার সাপোর্ট লেভেলগুলো কোন কোন পয়েন্টে রয়েছে। তো দেখেন ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে রয়েছে আপনার 2300 থেকে 2310 এই পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু সে ফার্স্ট সাপোর্ট লেভেল হিসেবে নিয়ে নিতে পারে। অর্থাৎ এ পর্যন্ত মার্কেট কিন্তু অনায়াসে চলে আসতে পারে নিউজের উপরে ভিত্তি করে। তো যদি ওই লেভেলটা ভেঙে ফেলে মার্কেট, তাহলে তার পরবর্তী যেই সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটা হলো 2280 থেকে 2285 বা 90। এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে। যতটুকু মনে হচ্ছে এই লেভেল পর্যন্ত এসে মার্কেট নিচের দিকে
যদি বড় ধরনের কোনো নিউজ না থাকে তাহলে নাও পড়তে পারে, আর যদি এরকম ধরনের কোনো হাই ইম্প্যাক্টের কোনো বিষয় ঘটে সেই ক্ষেত্রে মার্কেট নিচের দিকে পড়তে পারে, এবং পড়লে মার্কেট হয়তো ওই জায়গা থেকে আরও 30 পিস নিচে এসে 2250 এই এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু 2200 পর্যন্ত মার্কেট চলে যেতে পারে। তবে এর সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে অতটা দেখতে পাচ্ছি না। সম্মানিত ভিউয়ার, যদি এই যে সাপোর্ট লেভেলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, যদি মার্কেট সাপোর্টের দিকে না আগায়, অর্থাৎ গোল্ড মার্কেটটা যদি উইক না হয়ে সে স্ট্রং হয় গোল্ড, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে বর্তমান অবস্থা থেকে আপনার 2360। তবে 2340-45 কিন্তু এখান থেকে খুবই কাছে, এখানে ছোট একটা লেভেল রয়েছে, অর্থাৎ এখানে এসে মার্কেট কিছুটা ঘোরাফেরা করতে পারে। তবে তার লেভেল হিসেবে যদি আমি বলি তাহলে 2360, 65 বা 70 এই লেভেলটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল বর্তমান অবস্থা থেকে। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল বর্তমান অবস্থা থেকে আপনার 2390-95 কিংবা 2400 পর্যন্ত এটা আপনার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, এবং এই সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যদি মার্কেট ভেঙে ফেলতে পারে তাহলে মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল হতে পারে 2430-40। তো এই যে লেভেলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এই লেভেলগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করছি সম্মানিত ভিউয়ার। সেটা হলো যে আপনারা জানেন আগামী সপ্তাহে কিন্তু রয়েছে মার্কেটে এনএফপি নিউজ। এই এনএফপি নিউজকে সামনে রেখে মার্কেট কিন্তু মোটামুটি ভালো মুভমেন্ট করতে পারে। আমরা এনএফপি নিউজ যেই সপ্তাহে হয় এই সপ্তাহগুলোতে আমরা মার্কেটে বিভিন্ন ক্যারেক্টার দেখি। অনেক সপ্তাহে এমন হয় যে এনএফপি নিউজ রয়েছে সপ্তাহ শেষে অথচ সপ্তাহ প্রথমেই মার্কেট বড় ধরনের একটা মুভমেন্ট করে তারপরে সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। হ্যাঁ, এরপরে এনএফপি নিউজ যেদিন হয় সেদিন দেখা যায় মার্কেটে কোনো মুভমেন্ট নাই, অর্থাৎ মানে এটা গেস করে বড় ধরনের যে ট্রেড আপগুলো আছে কিংবা বিভিন্ন ইনস্টিটিউট এই মার্কেটে ট্রেড করে থাকে, এরা নিউজ ইম্প্যাক্ট কী আসবে এটাকে মোটামুটি বিভিন্ন অ্যানালাইসিস করে একটা গেস করে তারা অতটুকু মানে ট্রেড কিন্তু আগেই করে থাকে, যার কারণে মার্কেটে মুভমেন্টটা আগে থেকেই অনেকটা হয়ে যায়। তো এই যে বিষয়গুলো এই জন্য হয় কি সবচেয়ে উত্তম হলো এনএফপি নিউজ যেই উইকে আছে এই উইকে অনেক কিছু অ্যানালাইসিস করে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে ট্রেড ওপেন করা, উল্টাপাল্টাভাবে ট্রেড ওপেন না করা এবং যথেষ্ট পরিমাণ ব্যাকআপ রেখে তারপরে ট্রেড করা। তবে অনেকেই আমি দেখেছি যে অল্প ব্যালেন্স নিয়ে তারা বড় ধরনের ভলিউম ইউজ করলে স্কাল্পিং করে জাস্ট একটা গেম হিসাবে, জাস্ট লটারির মতো। যদি অ্যাকাউন্ট থাকে থাকবে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে যদি থাকে তাহলে কয়েক গুণ তার ব্যালেন্সকে করে ফেলবে, আর না থাকলে হয়তো সে অল্পতেই ঝরে পড়ে যাবে। জাস্ট এই রিস্কটা সে নিজের থেকে নিয়ে নেয়। তার কথা হলো ভিন্ন, যারা এই মার্কেটটাকে গেমিং হিসাবে গেম খেলে কিংবা লটারির মতো ইউজ করে যে আমি যদি হয় আমি কোটিপতি, না হয় আমি ফকির, তাদের কথা আমি সম্পূর্ণই বাদেই দিলাম। কিন্তু যারা ধরে নেন স্টেবল মেন্টালিটি নিয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে ট্রেড করে থাকে বা ট্রেড করে থাকেন আপনাদেরকে আমি বলবো যে ভলিউমটাকে একটু কন্ট্রোলে রেখে মানি ম্যানেজমেন্টটা করে এবং যথেষ্ট পরিমাণ ব্যাকআপ নিয়ে আপনারা যেই সপ্তাহে এনএফপি নিউজ হবে ওই সপ্তাহগুলোকে ট্রেড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেভ করাটা অনেক কঠিন হয়ে যাবে। আপনি হয়তো দেখবেন এটা কিন্তু খুব স্বাভাবিক একটা নিয়ম আমরা দেখতে পাই, অনেক ট্রেডারের ক্ষেত্রে এইটা ঘটে। সেটা হলো মার্কেট যেই জায়গা থেকে আপনি ট্রেড করেছেন ওই জায়গা থেকে বড় ধরনের একটা টান দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে আবার কিন্তু এসে সেই জায়গায় মার্কেট থেমে যায়। আপনি তখন আফসোস করে বলেন যে আহা, আমি এই জায়গায় ট্রেড ওপেন করছিলাম, মানে আমার অ্যাকাউন্টটা শেষ করে তারপর মার্কেট আবার সেখানে এসে বসছে। হ্যাঁ, এটা তো হতেই পারে, স্বাভাবিক হতে পারে, কিন্তু চোর আসবে বলে আপনি যদি চোর আসবে এটা জেনে দরজা খুলে আপনি ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে বলেন আহা আমি তো জানতাম চোর আসবে, আমি দরজা খুলে রাখলাম সব কিছু নিয়ে গেল, এটা কোনো কথা হলো? তো এটা তো আসলে আমি বলবো কী ধরনের মানে কথা, এটা একটা বোকামি না? যে চোর যদি আসে এটা যদি আপনার জানাই থাকে তাহলে আপনি দরজা খুলে কেন ঘুমাবেন? আবার খুলেছেন আপনি কেন ঘুমিয়ে যাবেন? ঠিক আছে,
তো এখন এই জন্য এই বিষয়গুলোকে কিন্তু সমন্বয় করতে হবে। এই মার্কেটটা একটা ক্রিটিক্যাল মার্কেট। এখানে আপনাকে একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করেই, একটু ক্রিটিক্যালভাবে অ্যানালাইসিস করেই কিন্তু এই মার্কেটে আপনাকে ট্রেড করতে হবে এবং টিকে থাকতে হবে। আর যদি সেইটা আপনি না করতে পারেন, তাহলে আমার মনে হয় যে এই মার্কেটে আসলে ট্রেড না করাটাই উত্তম হবে। তো এখানে খুব সতর্কতার সাথে ট্রেড করতে হবে, যথেষ্ট পরিমাণ ব্যাকআপ রাখতে হবে, যথেষ্ট পরিমাণ মানি ম্যানেজমেন্ট করতে হবে, এক্সপার্টদের আন্ডারে থাকতে হবে, তাদের কাছ থেকে কিছু নিতে হবে, টিপস নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো নিজে এক্সপার্ট হওয়ার চেষ্টা করতে হবে। আর নিজে এক্সপার্ট কীভাবে হবেন? সবসময় মার্কেটের টাচে রাখতে হবে, মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? এই অন্যের পরামর্শ অনুযায়ী আমি জাস্ট তার কাছ থেকে পরামর্শ নেব, কিন্তু আমার মূলধনটা তার পরামর্শ অনুযায়ী বা তার কথা অনুযায়ী সব ভাসিয়ে দেবো, এটাও কিন্তু মোটেও কাম্য নয়। কারণ আপনার মূলধনটাকে সেভ করার জন্য, আপনার ক্যাপিটাল বা আপনার অ্যাকাউন্টটাকে সেভ করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড করতে হবে। যাই হোক, অনেক দিন পরে আমি একটু অ্যানালাইসিস বসলাম বা আপনাকে একটা ভিডিও দিলাম, এই জন্য পরামর্শমূলক দুই একটা কথা বললাম, কেউ মাইন্ড করবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সময় পেলে অন্য পেয়ারেও অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।